যেসব ভারতীয় নাগরিকের বয়স ১৮ বছর বা তার বেশি, তারা ভারতের যে কোনো নির্বাচনে ভোটদানের ক্ষমতা অর্জনের জন্য তাদের কাছে ভোটার আইডি কার্ড থাকা জরুরি। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে ভোটার আইডি কার্ডের স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর শুরু হবার আগেই ১৮ বছর বয়স বা তার বেশি বয়স হয়ে যাওয়া ব্যক্তিরা অনলাইনে কিভাবে ভোটার কার্ড তৈরি করবেন তা নিয়ে চিন্তিত। আজকের আপডেটের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর প্রচেষ্টা করেছি নতুন ভোটার আইডি কার্ড অনলাইনে কিভাবে অ্যাপ্লাই করবেন, তার জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন, কোন ডকুমেন্টস কি ফরম্যাটে কত সাইজে স্ক্যান করে আপলোড করবেন, তার A to Z প্রসেস। নমস্কার বন্ধু, আপনাদের সাথে আমি অনিমেষ। আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। অনলাইনে ভোটার আইডি কার্ড তৈরির জন্য আপনার কাছে থাকা মোবাইল, ল্যাপটপ বা কম্পিউটারের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে গুগলের সার্চ বারে ভোটার কার্ড কথাটি লিখে সার্চ করলে voters.eci.gov.in এই ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট ভোটার সার্ভিস পোর্টাল ওপেন হবে, যেটি এখন অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। এই ওয়েবসাইটটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, ওই লিঙ্কে ক্লিক করে আপনারা সরাসরি এই ওয়েবসাইটে আসতে পারবেন। এখন নতুন ভোটার কার্ড আবেদনের জন্য এই পেজের ডান দিকের সাইন আপ বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে। এই পেজের মোবাইল নাম্বার ঘরে আবেদনকারীর একটি 10 সংখ্যার মোবাইল নাম্বার লিখবেন এবং স্ক্রিনের ক্যাপচা কোডটি এন্টার ক্যাপচা কোড ঘরে লিখে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে। এই পেজের ফার্স্ট নেম ঘরে আবেদনকারীর প্রথম নামটি লিখবেন, লাস্ট নেম ঘরে আবেদনকারীর শেষ নাম লিখবেন, তারপর রিসেন্ট ওটিপি বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে এবং আপনার রেজিস্টারকৃত মোবাইলে একটি 6 সংখ্যার ওটিপি যাবে। এই ওটিপিটি নির্দিষ্ট ঘরে লিখে সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার একটি প্রোফাইল তৈরি হবে। এখন লগ ইন বাটনে ক্লিক করবেন। লগ ইন বাটনে ক্লিক করার সাথে সাথে এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হবে। এই পেজের রেজিস্টার মোবাইল নাম্বার ঘরে আবেদনকারীর রেজিস্টারকৃত মোবাইল নাম্বারটি লিখবেন এবং স্ক্রিনের ক্যাপচা কোডটি এন্টার ক্যাপচা কোড ঘরে লিখে রিকোয়েস্ট ওটিপি বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে এবং আবেদনকারীর রেজিস্টারকৃত মোবাইলে একটি 6 সংখ্যার ওটিপি আসবে। এই ওটিপিটি নির্দিষ্ট ঘরে লিখে সাবমিট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে হোম পেজ ওপেন হবে। এখন নতুন ভোটার কার্ডের ফর্ম ফিল আপের জন্য ফিল ফর্ম 6 এই লেখার উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে। এই পেজের স্টেট অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে ওয়েস্ট বেঙ্গল কথাটি সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্ট অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে আবেদনকারীর জেলার নামটি সিলেক্ট করবেন। সিলেক্ট এসি অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে আবেদনকারীর বিধানসভা কেন্দ্রের নামটি সিলেক্ট করবেন। এখন পেজটি স্ক্রল ডাউন করে এসে নেক্সট বাটনে ক্লিক করবেন। এরপর বি অপশানের ফার্স্ট নেম ঘরে আবেদনকারীর প্রথম নাম লিখবেন। যদি কোনো মধ্য নাম থাকে তাহলে প্রথম নামের পর একটি স্পেস দিয়ে মধ্য নামটি লিখবেন। এরপর সারনেম ঘরে আবেদনকারীর সারনেমটি লিখবেন। এখন চুজ ফাইল বাটনে ক্লিক করে আবেদনকারীর একটি রঙিন ছবি আপলোড করবেন। এরপর নেক্সট বাটনে ক্লিক করবেন। এখন সি অপশানে আবেদনকারীর রিলেটিভস অর্থাৎ আবেদনকারীর বাবা, মা, স্বামী অথবা ওয়াইফের মধ্যে যে কোনো একজনের নাম লিখবেন। নেম ঘরে প্রথম নামটি লিখবেন, সারনেম ঘরে টাইটেলটি লিখবেন, তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন। এখন ডি অপশানে মোবাইল নাম্বারের লেখার নিচে যে সেলফ কথাটি দেখতে পাবেন, সেলফ লেখার আগে যে চেকবক্স আছে সেই চেকবক্সটি সিলেক্ট করবেন এবং নিচের দিকে আবেদনকারীর একটি 10 সংখ্যার মোবাইল নাম্বার লিখবেন। যদি আবেদনকারীর কোনো ইমেল আইডি থাকে তাহলে ইমেল আইডি লেখার নিচে যে সেলফ কথাটি দেখতে পাবেন সেই সেলফ লেখার আগে যে চেকবক্স রয়েছে সেই চেকবক্সটি সিলেক্ট করে নিচের দিকের বক্সে আবেদনকারীর একটি ইমেল আইডি লিখবেন। তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন। এখন ই অপশানে আবেদনকারীর আধার ডিটেলস লিখতে হবে। যেখানে আধার নাম্বার লেখার আগে চেকবক্সটি সিলেক্ট করবেন,
সিলেক্ট করার সাথে সাথে নিচের দিকে আধার নাম্বার লেখার জন্য একটি বক্স ওপেন হবে। এই বক্সে আবেদনকারীর 12 সংখ্যার আধার নাম্বারটি লিখে নেক্সট বাটনে ক্লিক করবেন। এখন এফ অপশানে আবেদনকারী মেল, ফিমেল না থার্ড জেন্ডার সেই অপশানটি চুজ করবেন। তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন। এখন জি অপশানে আবেদনকারীর জন্ম তারিখটি লিখবেন। এরপর ডকুমেন্ট ফর প্রুফ অফ ডেট অফ বার্থ লেখার আগে যে চেকবক্স রয়েছে সেই চেকবক্সটি সিলেক্ট করবেন। তারপর নিচের দিকের সিলেক্ট ডকুমেন্ট অংশে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে বিভিন্ন অপশান দেখতে পাবেন আবেদনকারীর জন্ম তারিখের প্রমাণের স্বরূপ। বার্থ সার্টিফিকেট, আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং পাসপোর্ট। তবে বর্তমান সময়ে আবেদনকারীর জন্ম তারিখের প্রমাণস্বরূপ বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা পাসপোর্টটি এখানে আপলোড করবেন। এখন নিচের দিকে সিলেক্ট ফাইল বাটনে ক্লিক করে আবেদনকারীর জন্ম তারিখের প্রমাণস্বরূপ একটি ডকুমেন্টস আপলোড করবেন, যেটি জেপিজে ফরম্যাটে 2 MBর মধ্যে স্ক্যান করে আপলোড করবেন। এরপর নেক্সট বাটনে ক্লিক করবেন। এখন এইচ অপশানে আবেদনকারীর সম্পূর্ণ ঠিকানাটি লিখবেন, যেখানে হাউস, বিল্ডিং, অ্যাপার্টমেন্ট নাম্বার ঘরে আবেদনকারীর গ্রামের নাম বা শহরের নাম লিখবেন। স্ট্রিট, এরিয়া, লোকালিটি, মহল্লা, রোড অংশে আবেদনকারীর পাড়ার নাম বা রাস্তার নামটি লিখবেন। ভিলেজ, টাউন অংশে আবেদনকারীর গ্রামের নাম বা শহরের নাম লিখবেন। পোস্ট অফিস অংশে আবেদনকারীর ডাকঘরের নামটি লিখবেন। পিনকোড ঘরে আবেদনকারীর ঠিকানার পিনকোড নাম্বারটি লিখবেন। তহসিল, তালুকা, মণ্ডল অংশে আবেদনকারীর থানার নামটি লিখবেন। ডিস্ট্রিক্ট অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে আবেদনকারীর ঠিকানার জেলার নামটি সিলেক্ট করবেন। এখানে প্রতিটি নাম ইংরেজিতে লেখার সাথে সাথে নিচের দিকে বক্সে বাংলায় সেই নামগুলি দেখতে পাবেন। যদি সেই নামের মধ্যে কোনো বানান ভুল থাকে তাহলে পাশের কিবোর্ডে ক্লিক করে সেই বানানটিকে সঠিক করে নেবেন। এখন নিচের দিকে স্ক্রল করে এসে ডকুমেন্ট ফর প্রুফ অফ রেসিডেন্ট লেখার আগে যে চেকবক্স রয়েছে সেই চেকবক্সটি সিলেক্ট করবেন এবং নিচের দিকের সিলেক্ট ডকুমেন্ট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আবেদনকারীর ঠিকানার প্রমাণের স্বরূপ ওয়াটার বিল, ইলেকট্রিসিটি বিল, গ্যাস কানেকশন বিল, আধার কার্ড, কারেন্ট পাসবুক, ইন্ডিয়ান পাসপোর্ট, রেভিনিউ ডিপার্টমেন্ট ল্যান্ড ওনিং রেকর্ডস, রেজিস্টার রেন্ট লিজ ডিড, রেজিস্টার সেল ডিড, এই ডকুমেন্টসগুলির মধ্যে থেকে যে কোনো একটি ডকুমেন্টস সিলেক্ট করবেন। তারপর নিচের দিকের চুজ ফাইল বাটনে ক্লিক করে ওই ডকুমেন্টসটি আপলোড করবেন জেপিজে ফরম্যাটে 2 MBর মধ্যে। তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আই অপশানটি দেখতে পাবেন। আই অপশানটি শুধুমাত্র ডিসেবিলিটি ব্যক্তিদের জন্য। এরপর নেক্সট বাটনে ক্লিক করবেন। এখন যে অপশানে আবেদনকারীর একটি আত্মীয়ের ভোটার কার্ডের ডিটেলস লিখবেন। নেম অফ দ্য ফ্যামিলি মেম্বার ঘরে আবেদনকারীর বাবা অথবা মা অথবা হাজবেন্ড অথবা ওয়াইফের নামটি লিখবেন। এরপর রিলেশনশিপ উইথ অ্যাপ্লিকেন্ট এই লেখার নিচে ড্রপডাউন মেনুতে ক্লিক করে আবেদনকারীর আগের বক্সে লেখা যে ব্যক্তির নামটি লিখেছেন তার সম্পর্কটি সিলেক্ট করবেন। তার পরের বক্সে আবেদনকারীর বাবা অথবা মা অথবা স্বামী অথবা স্ত্রীর ভোটার কার্ড নাম্বারটি লিখবেন। তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন। এখন কে অপশানে ডিক্লারেশন অংশে আবেদনকারীর গ্রামের নাম বা শহরের নাম লিখবেন। স্টেট অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে ওয়েস্ট বেঙ্গল কথাটি সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্ট অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে আবেদনকারীর জন্মস্থানের জেলার নামটি সিলেক্ট করবেন। তারপর মান্থ, ইয়ার অংশে ক্লিক করে আবেদনকারীর জন্ম মাস এবং জন্ম সালটি সিলেক্ট করবেন। এরপর স্ক্রল ডাউন করে নিচের দিকে এসে প্লেস অংশে আবেদনকারীর বর্তমান ঠিকানা অনুযায়ী গ্রামের নাম বা শহরের নামটি লিখবেন। তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন। এখন এল অপশানে স্ক্রিনে দেখানো ক্যাপচা কোডটি এন্টার ক্যাপচা কোড ঘরে লিখে সেন্ড ওটিপি বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আবেদনকারীর রেজিস্টারকৃত মোবাইলে একটি 6 সংখ্যার ওটিপি আসবে। এই ওটিপিটি স্ক্রিনের নির্দিষ্ট ঘরে লিখবেন। তারপর প্রিভিউ অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আবেদনকারীর 6 নম্বর ফর্মটি সম্পূর্ণরূপে ফিল আপ হবে। ফর্মটি দেখে মিলিয়ে নেবেন আপনার দেওয়া সমস্ত তথ্য সঠিক আছে কি না। যদি সমস্ত তথ্য সঠিক থাকে তাহলে পেজটি স্ক্রল ডাউন করে নিচের দিকে এসে সাবমিট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে একটি পপ আপ বক্স ওপেন হবে। এই বক্সের ইয়েস বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে এবং একটি জিআরএন নাম্বার দেখতে পাবেন। এই জিআরএন নাম্বারটি অবশ্যই লিখে রাখবেন এবং নিচের দিকে ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট বাটনে ক্লিক করে আবেদনকারী 6 নম্বর ফর্মের একটি পিডিএফ ফরম্যাট ডাউনলোড করে রাখবেন এবং অবশ্যই সফট কপি হিসাবে একটি প্রিন্ট আউটও নিয়ে রাখবেন।
যার সাহায্যে আপনি পরে আবেদনকারীর ভোটার কার্ড অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস চেক করতে পারবেন এবং সেই সাথে অনলাইন থেকে ভোটার কার্ড ডাউনলোডও করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে অতি সহজেই বোঝাতে পারলাম আপনি কিভাবে নতুন ভোটার কার্ডের ফর্ম ফিল আপ করবেন, কি ডকুমেন্টস আপলোড করবেন, তার A to Z প্রসেস। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন। আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে, এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।